আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওতে সমাধান করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেনের রাজশাহী বোর্ড ২০২৪ অর্থাৎ রাজশাহী বোর্ড ২০২৪ এ তোমাদের যে ট্যাগ কোয়েশ্চেনটা আসছিল ওই বোর্ড প্রশ্নের সমাধান করে দেব। তাহলে দেখো আমরা এ নাম্বারটা যদি সমাধান করি তাহলে বাংলাদেশ মানে বাংলাদেশ কেম মানে এসেছিল ইনটু বিং এট দা কোস্ট অফ ব্লাড ওয়ার মানে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। ব্লাড ওয়ার মানে কি? মুক্তিযুদ্ধ। মানে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। তাহলে বাংলাদেশ কেম ইনটু বিং এট দা কোস্ট অফ ব্লাড ওয়ার মানে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে আমাদের বাংলাদেশ এসেছিল। এখন তাইলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমত লিখতে হয় অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব কিন্তু নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি করতে হয়? লিখতে হয় ডু অথবা ডাজ অথবা ডিড। এখন যদি আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্স হয় তাহলে ডাইরেক্ট ডিড লিখতে হয়। এখন দেখো আমাদের মেইন ভার্ব হচ্ছে এখানে কেম, তাহলে আমাদের কিন্তু এটা ভার্ব টু। আমাদের ভার্ব ওয়ান হচ্ছে কিন্তু কাম। যদি কাম থাকতো আমরা বুঝতাম এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু আমাদের কেম আছে তাহলে আমরা অবশ্যই বলছি এটা পাস্ট টেন্স। তাহলে আমাদের কি অক্সিলারি ভার্ব প্রথমত ডিড হইব। এটা আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের ডিড। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে নট আসবে, নেগেটিভ হলে নট আসবে না। আমরা কিন্তু এখানে পুরোটা পড়লাম, এখানে কোথাও নেগেটিভ ওয়ার্ড পাই নাই, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবুদক। তাহলে আমাদের এখানে নট লিখতে হইব, নট লেখা এটা হচ্ছে ডিডন্ট। তারপর হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউন। এখন আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে বাংলাদেশ। এখন আমরা কিন্তু আমাদের বাংলাদেশকে বলি মাতৃভূমি, মানে মায়ের সাথে তুলনা করি। তাহলে মাকে মহিলা মানুষ, তাহলে অবশ্যই এটা সাবজেক্ট কি হইব? প্রোনাউন কি হইব? শি হইব। ঠিক আছে, শি। তাহলে এটা আমাদের ডিড এন্ড শি। কি হবে এটা? ডিড এন্ড শি। এন্ড আমাদের ডিড এন্ড শি। যদি আমরা বি নাম্বারটা দেখি, সো মানে তাই বা সুতরাং, এভরিওয়ান মানে প্রত্যেকেই, হ্যাজ মানে আছে, সাম মানে কিছু, ডিউটিস মানে কর্তব্য বা দায়িত্ব, এন্ড মানে এবং, রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব, টু দিস কান্ট্রি মানে এই দেশের প্রতি। তাহলে সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি, তাই বা সুতরাং প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য আছে আমাদের এই দেশের প্রতি। তাহলে এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ। দেখো এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, কিন্তু এখানে হ্যাজ না হয় আমাদের হ্যাভ হইব। এটা কেন এবার আমি বলতাছি, হ্যাভ হইব। তারপর এখন আমরা দেখবো এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলে নট আসবে, নেগেটিভ হলে কিন্তু নট আসবে না। ঠিক আছে, তাই আমরা কিন্তু এখানে সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি, এখানে কোথাও নেগেটিভ কোনো ওয়ার্ড পাই নাই, মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের নট আসবে। তাহলে নট লেখো, এই যে নট হচ্ছে আমাদের হ্যাভেন্ট। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান মানে প্রত্যেকেই। তাহলে এভরিওয়ান এর প্রোনাউন হবে আমাদের দে। দে অর্থ হচ্ছে তারা। এখন মনে রাখবা কখনো দে এর সাথে আমাদের হ্যাজ হয় না। দেখো এই হ্যাজ এর পরিবর্তে হয়ে গেছে কি হ্যাভ। এটা তুমি খেয়াল রাখবা। যদি আমাদের এখানে ইস থাকতো তাহলে হয়ে যেত কি আমাদের আর। যদি আমাদের এখানে ওয়াজ থাকতো হয়ে যেত কি আমাদের ওয়ার। বুঝা গেছে? কখন? যখন আমাদের সাবজেক্টটা প্লুরাল হইব, মানে দে, দে অর্থ দ্বারা সাবজেক্টটা প্লুরাল হইব, তখন আমাদের এখানে হ্যাজ থাকলে হ্যাভ লিখবা, ইস থাকলে আর লিখবা, ওয়াজ থাকলে ওয়ার লিখবা, আর ডাস থাকলে ডু লিখবা। ঠিক আছে, এরকম। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা দে হইছে, এই কারণে আমাদের হ্যাজ না এখানে হ্যাভ হইছে। আচ্ছা, আমাদের বি নাম্বার হচ্ছে হ্যাভেন্ট দে। যদি আমরা সি নাম্বারটার দিকে তাকাই, আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যাজ মানে যেহেতু বা যেমন, এ মানে একজন, সিটিজেন মানে নাগরিক, অফ মানে এর, দিস মানে এই, কান্ট্রি মানে দেশ, উই মানে আমরা, ক্যান মানে পারি, হার্ডলি মানে খুব কদাচিৎ, ফরগেট মানে ভুলে যাওয়া, আওয়ার মানে হচ্ছে আমাদের, ডিউটিস মানে হচ্ছে দায়িত্ব বা কর্তব্য। তাইলে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, মানে আমরা এই দেশের নাগরিক হিসেবে, যেহেতু আমরা এই দেশের নাগরিক তাই আমরা আমাদের দায়িত্ব বা কর্তব্য খুব কদাচিৎ ভুলে যাই, বা ভুলে যাওয়া উচিত, এরকম আর কি, মানে আমাদের দায়িত্ব আছে। তাইলে এখন আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব এখানে আছে ক্যান, সরাসরি আছে, তাহলে আমাদের ক্যান লিখে দাও, এই যে হচ্ছে আমাদের ক্যান। তারপরে আমাদের দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অ্যাফার্মেটিভ হাবোধক হলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। এখন আমাদের দেখো এখানে হার্ডলি একটা শব্দ আছে। ট্যাক্সেশন করতে গেলে আমরা কিছু শব্দের সাথে পরিচিত আছে, একটা হচ্ছে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল, সেলডম। এই শব্দগুলো থাকলে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর সেন্টেন্স যদি নেগেটিভ অর্থ দেয় তাহলে নট আসবে না, নট আসবে না এই ক্ষেত্রে। মানে আমাদের সাবজেক্ট এখানে আছে উই, সরাসরি আছে, তাহলে এখানে উই দিয়ে দাও। তাইলে আমাদের সি নাম্বারটা কোয়েশ্চেন কি? ক্যান উই। যদি আমরা ডি নাম্বারটার দিকে তাকাই তাহলে আই মানে আমি, এম মানে হই, প্রাউড মানে হচ্ছে গর্বিত, টু মানে তে, বি মানে হয়ে, এ মানে একজন, সিটিজেন মানে নাগরিক, অফ মানে এর, দিস মানে এই, কান্ট্রি মানে হচ্ছে দেশ। তাইলে আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের নাগরিক হতে পেরে আমি গর্বিত বা গর্ব অনুভব করি, এরকম।
তাইলে এখন যদি আমরা এটা সমাধান করি তাইলে আমাদের এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে am। এখন ট্যাগ কোয়েশ্চন করতে গেলে কিন্তু কখন am লেখা যায় না, এটা তোমরা জানো কিনা? am এর পরিবর্তে লিখতে হইব আর, এই যে এটা। ঠিক আছে? ট্যাগ কোয়েশ্চন করতে গেলে আমাদের কখনো am লেখা যায় না। am এর পরিবর্তে লিখতে হইব কি আর। তারপরে আমাদের সেন্টেন্স থেকে এখানে অ্যাফার্মেটিভ আমরা তো পড়লাম। I am proud to be a citizen of this country। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, বাট অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমাদের এখানে নট লিখতে হইব। হচ্ছে আমাদের aren't। তারপরে আমাদের সাবজেক্ট কিন্তু এখানে সরাসরি দেওয়াই আছে আমাদের, এই যে এখানে I। তাহলে আমাদের এখানে লিখো I। এই যে আমাদের হচ্ছে I। তাহলে আমাদের ডি নাম্বারটা উত্তর হচ্ছে aren't I। এখন আমরা সর্বশেষ এই নাম্বারটার দিকে যদি তাকাই তাহলে লেট আস চলো, ওয়ার্ক মানে কাজ করি, টুগেদার মানে একসাথে, টু বিল্ড আপ মানে তৈরি করতে বা নির্মাণ করতে, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে দেশ। তাইলে লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। চলো আমরা একসঙ্গে বা একসাথে কাজ করি আমাদের দেশকে গড়ে তোলার জন্য। তাইলে এই ক্ষেত্রে আমি বলবো তোমরা কোনো কিছু করবে না, ডাইরেক্ট শ্যাল উই লিখে দিবা, শ্যাল উই। দেখো এই শ্যাল উই লিখে দিবা। এটা আমি বলে দেই, দেখো আমাদের যদি এরকম হয় লেট আস অথবা আমাদের এই যে এইটা লেটস, এই দুইটা যদি হয়, ঠিক আছে, লেট আস অথবা লেটস, ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে তুমি যদি দেখো সেন্টেন্সের শুরুতে লেট আস অথবা লেটস আছে, তুমি চোখ বন্ধ করে শ্যাল উই লিখে দিবা। এখানে তোমার ভাবতে হবে না প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নট আসবে, নেগেটিভ সেন্টেন্স হলে নট আসবে না, তারপর সাবজেক্টের প্রোনাউন, এগুলো কোনো কিছু ভাবতে হবে না। লেট আস বা লেটস দ্বারা শুরু হলে তুমি ডাইরেক্ট শ্যাল উই করে দিবা। দেখো আমাদের কিন্তু এখানে লেট আস দ্বারা শুরু হয়েছে, এই যে লেট আস দিয়ে শুরু হয়েছে।